কোটা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথে চলবে তাদের বাংলা ব্লকেট কর্মসূচি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বিপ্লব আহসানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের নবম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণসংযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে এক সংবাদ সম্মেলনে তারা জানান নতুন কর্মসূচি বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এদিকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 30% কোটা সুবিধা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এ বিষয়ে কাল শুনানির কথা রয়েছে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয়নি, তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে অন্তর্ভুক্ত করার পক্ষে নন তারা। এছাড়াও অন্যান্য কোটা কোনোভাবেই 5% বেশি করা যাবে না। আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, কোটার যৌক্তিক সংস্কার। শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এদিকে রাজধানীতে আজ কোনো অবরোধ কর্মসূচি না থাকলেও দিনভর মিছিল সমাবেশ করেছেন ঢাকার বাইরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।